আজ তোমাদের সাথে শেয়ার করছি আমি মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি রেসিপি। তো চলো আমার সাথে থাকো আর সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আমি এটা। তো দেখো এখানে মিষ্টি কুমড়ো আমি ডুমো করে কেটে রেখেছি, আর ডুমো করে কাটা রয়েছে আলু, আর নুন হলুদ মাখানো চিংড়ি মাছ রয়েছে দেখো। আর মশলার মধ্যে এখানে রয়েছে গোটা জিরে, তেজপাতা, রোস্টেড জিরে বাটা, কাঁচা লঙ্কা, আদা বাটা, আর রয়েছে নুন হলুদ। সব কিন্তু শিলপাটায় আমি বেটে নিয়েছি মশলাগুলোকে। তো এবার কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। প্রথমে চিংড়ি মাছগুলো তেলের উপর দিয়ে দিলাম, নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো এবার হালকা ভেজে তুলে রাখছি। চিংড়ি মাছ তো খুব একটা বেশি ভাজার দরকার নেই, তো হালকা ভেজে কিন্তু আমি এটাকে তুলে নিচ্ছি। দেখো মাছগুলো কিন্তু ভাজা আমার হয়ে গেছে, মাছগুলো একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের উপরে দিয়ে দিচ্ছি প্রথমে তেজপাতা। তেজপাতাটা হালকা ভাজা হতেই দিয়ে দেবো আমি এর মধ্যে গোটা জিরে। দেখো জিরেটাও কিন্তু হালকা ভাজা হয়ে গেল আমার। এবার আমি কেটে রাখা আলুর টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে গোল্ডেন ব্রাউন করে আলুগুলোকে একটু ভেজে রাখছি আমি। দেখো আলুগুলো কিন্তু ভাজা হয়ে এসছে, আমার কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি শিলে বাটা মশলাতেই করছি। বাটা মশলায় রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায় আর কি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ, দিয়ে হালকা একটু কষিয়ে নিচ্ছি এটাকে। দেখো কষানো হালকা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা কুমড়োর টুকরোগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছ দিয়ে আলু কুমড়ো তরকারি কিন্তু খুবই ভালো লাগে খেতে। তোমরা রেসিপিটা ট্রাই করো, খুবই ভালো লাগবে আশা করছি তোমাদের। তো দেখো কুমড়োগুলো দিয়ে দিলাম, কুমড়োগুলোকেও আলুর সাথে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এবার একটু কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। এবার দেখো কষানো কিন্তু হয়ে এসছে মশলাটা, সবজির সাথে মশলাটা ভালো করে তো কষানো হয়ে গেছে। এবার আমি ওর মতো জল কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা একটু নেড়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে মোটামুটি এটাকে 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিচ্ছি। তো 2 মিনিট পর ফিরে এলাম, দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছটা অ্যাড করে দিচ্ছি এর ওপর দিয়ে। এবার দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে বাটা, এটাও শিলে বেটে নিয়েছি আমি। বাটা মশলায় রান্না কিন্তু খুবই ভালো লাগে খেতে। আমরা তো শুধু সময়ের জন্য আর কি মিক্সির ওপর ডিপেন্ড করি আমাদের বিজি লাইফ শিডিউলে, কিন্তু যদি একটু সময় দিয়ে মশলাটা বেটে রান্না করা যায় তরকারিটা দারুণ লাগে খেতে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, যেহেতু কুমড়ো তো এমনিতেই মিষ্টি, যাতে একটু ভ্যাসকা ভাবটা না থাকে আর কি, তার জন্য সামান্য একটু চিনি কিন্তু অ্যাড করে দিলাম। এবার মোটামুটি একটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটস একদম লো ফ্লেমে রেখে কুক করে নিয়েছি। দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, গরম ভাতে কিন্তু দারুণ লাগবে খেতে। সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো তো সেদ্ধ হয়েই গেছে। তো তৈরি হয়ে গেল আমার আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা।